কয়েক সপ্তাহ ধরে টানাপোড়েনের পর অবশেষে এনডিএ বিহারের আসন নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পূর্বে টুইটারে এই বিচ্ছেদের কথা পোস্ট করেছেন। চুক্তি অনুসারে বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড রাজ্যের 243টি বিধানসভা আসনের মধ্যে 101টি করে প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির দায়িত্বে থাকা মিস্টার প্রধান জানিয়েছেন, উপেন্দ্র কুশওয়াহার জাতীয় লোক মোর্চা এবং জিতন রাম মাঞ্জির হিন্দুস্তান আওয়াম মোর্চা বা HAM 6টি করে আসন পাবে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি রাম বিলাস, যার জন্য চুক্তিটি দীর্ঘদিন ধরে আটকে ছিল, 29টি আসন পাবে। বিজেপির আঞ্চলিক মিত্র দলটি 40 এবং 50টি আসন দাবি করে কঠোর অবস্থানে ছিল। অন্যদিকে বিজেপির মাত্র 25টি আসন বরাদ্দ করতে প্রস্তুত ছিল। দলের নেতারা এমনকি ইঙ্গিত দিয়েছিলেন যে তারা প্রশান্ত কিশোরের জন্য সুরাজ পার্টির সাথে জোট বাঁধার সম্ভাবনা উড়িয়ে দেবেন। এলজেপি প্রধানের সিদ্ধান্তের পরিবর্তনের জন্য মিস্টার প্রধানের সাথে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। যদিও বিজেপি এলজেপিকে আরও একটি আসন বরাদ্দ করেছে। 26টি আসন ভাগাভাগি করার মধ্যে দল এবং জনতা দল ইউনাইটেডের ত্যাগ স্বীকারও জড়িত। 2020 সালের বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ 115টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি 110টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সাধারণ নির্বাচনের এলজেপি 100% স্ট্রাইক রেট ছিল। 5টি প্রতিদ্বন্দ্বিতা করে 5টি জিতেছে। পাসওয়ান জুনিয়র আরও প্রস্তাব করেছিলেন যে তারা দলের অধীনে থাকা 5টি লোকসভা আসনের প্রতিটিতে কমপক্ষে 2টি করে বিধানসভা আসন বরাদ্দ করা হোক। এলজেপির সিনিয়র নেতাদের জন্যও আসন অনুরোধ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।